হাই ফ্রেন্ডস, তা দেখো আজকে আমি বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমি আমার বাড়িতে। তা মনটা ওর জন্য খুশি, অনেক দিন পর বাড়িতে যাচ্ছি মার সাথে দেখা করতে। তা অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো যাবো করে, তা সময় করে আর উঠতে পারছিলাম না। তা আজকে একটু সময় পেয়েছি, তা ভাবলাম যে যাই মার কাছে একটু ঘুরে আসি, মার শরীরটাও ভালো না, একটু দেখা করে আসি। কিন্তু গিয়ে দুদণ্ড যে মার কাছে বসবো সেই উপায় নেই, কারণ আমাদের এক দুষ্টু বুড়ি আছে, দুষ্টু সোনা। সে দেখো রেডি হয়েই বসেছিল, একদম জামা প্যান্ট পরে স্নান করে খেয়ে দে, যে আমি গেলেই ও আমার সাথে বেরোবে। একদম কোথায় যাবে না, পিপির বাড়িতে, মানে আমার মেজ বোনের বাড়িতে। ও ওকে নিয়ে যেতে হবে, ভীষণ ভালোবাসে ও আমাদেরকে। অনেক দিন যায় না, আসলে বোনের বাড়িতে কাজ চলছে বলে তাই ওকে নিয়ে যাওয়া হচ্ছিল না। কিন্তু সেদিনকার ও ছাড়বেই না, না বিবি তোমাকে নিয়ে যেতেই হবে আমাকে। তা দেখো নিয়ে এসছি, খুব খুশি ও, খুব আনন্দ। তা মানে এসেই এদিক ওদিক দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করছে। তা খুব মজা পেয়েছে, অনেক দিন পরে আসলো বলে। তা যেহেতু বাড়িতে ওদের মানে একদম ছড়ানো ছিটানো রয়েছে, এদিকে মানে পেরেক টেরেক অনেক কিছু পড়ে আছে, তাই জন্যই আনা হচ্ছিল না। কিন্তু সেদিনকার না এনে আর পারা গেল না। আর এসেই দেখো আমার বোন যেহেতু বাড়িতে পার্লার রয়েছে, ও সাজায়, তা পার্লারে কাজও করে, তা সেই কারণে ওকে এখন, ও জানে সাজগোজের সব জিনিস পিপির কাছে পাওয়া যায়, তাই জন্য ওকে এখন সাজিয়ে দিতে হবে। সাজতেও খুব ভালোবাসে। তা আমি বললাম একটা কাজ কর, ব্রাশ দিয়ে হালকা হালকা করে একটু শ্যাডো ট্যাডো দিয়ে দে, তারপরে টিস্যু পেপার দিয়ে তুলে দিস কর। সেটাই করা হলো। দেখো ওকে সাজিয়ে দেওয়া হচ্ছে, খুব খুশি, সাজতে এত ভালোবাসে না, ওই জন্য। তা হালকা হালকা করেই একটু একটু করে দিয়ে দেওয়া হচ্ছিলো, ও তো আর দেখতে পাচ্ছিল না, ওকে সেরমভাবেই দেওয়া হচ্ছিলো, তারপরে আবার মানে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর আমি একটু রিল্যাক্স করছিলাম, বাড়িতে এসেই তো আর বসতে পারিনি, এসেই বেরিয়ে গেছি, তাই জন্য একটু রিল্যাক্স করলাম। তা এবার তারপরে বললাম যে চল, তোর যে ছাদটা ঢালাই হয়েছে তা একটু দেখে আসি কীরকম হয়েছে। তা ওখানে জল দেওয়া রয়েছে, তাই গিয়ে কোনো রকমই উঠলাম, ওঠার উপযোগ্য নয়, যাওয়ার একদমই জায়গা নেই কোনো রকমভাবে। তা আস্তে আস্তে করে মিস্ত্রিরাও কাজ করছিল ওখানে, চারিদিকে ছড়ানো ছিটানো। তা ওর মধ্যেই আসলাম, আর এই দুষ্টুটাকে দেখো, ও আগে আগে যাচ্ছে। তা সাবধানে, আমি বললাম একদম সাবধানে, সাইড কিন্তু খোলা, একদম চারিদিকের অবস্থা ভীষণ খারাপ। তা আস্তে ধীরে একটুখানি দেখে নিল, দেখে নিয়ে বলছে বাবা পিপি তুমি এর মধ্যে কি করে রয়েছো, হ্যাঁ চারিদিকে তোমার এরকম বাস এরকম, আমি যে এর মধ্যেই থাকে, এই কারণেই তো তোকে আনা হচ্ছিল না। তাও ওর মধ্যে একটু ঘুরে টুরে দেখে ঠেকে নিল, দেখে ঠেকে নিয়ে তারপরে দেখো পিপির সাথে গল্প জুড়ে দিয়েছে। আমরাও একটু গল্প করলাম দুই বোন মিলে, কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানটায় চারিদিক দেখলাম টেকলাম, কোথায় কি হচ্ছে না হচ্ছে। তা ভালোই লাগলো, দিনটা বেশ ভালোই কাটলো, সারাদিন এদের সাথে থেকে আদর দেখো দুজনের, দুজন দুজনকে। আর এসে দেখো বলছে আমি রান্না করছি তোমরা খাবে, ও মিছিমিছি রান্নাবাটি খেলছে, এবার রান্না করে আমাদেরকে বলতে হবে খেয়ে কীরকম হয়েছে। যাই হোক, এরম করে আমরা সারাটা দিন খুব ভালোই কাটালাম। তারপরে খাওয়া দাওয়া করলাম, করে ওর বাড়ির থেকে তারপরে আমরা রওনা দিলাম। কিছুক্ষণ পরে কিছুক্ষণ ছিলাম, ও আবার পিপি আবার ওকে খাইয়ে দিল। তোমাদের কেমন লাগলো একটু জানিও। ওকে।